বন্ধুরা, ঢুকে পড়লাম কৃষ্ণনগর শহরের রাজবাড়ির ভিতরে। এটা সেই পুরনো দিনের রাজার তৈরি রাজবাড়ি, যা কিনা টোটালটাই আগেকার দিনে কাদা মাটি ও চুন সুরকির উপর তৈরি। একটা ইতিহাস বলতে পারেন আপনারা। বর্তমানে রাজার যে রাজরানী, সে তার সীমানাটাকে ঘিরে দিয়েছে এবং পাঁচিলগুলো নতুন নতুন রং করেছে, এইগুলো আগে ছিল না। আর রাজবাড়িতে রিসেন্ট 13ই জানুয়ারি আসছেন বড় সুরকার গায়ক, আপনারা হয়তো নাম শুনেছেন তার, পলাক। এই সে রাজবাড়ির সদর দরজা গেট। এইখানটায় বড় বড় শিল্পীরা আসবে 13ই জানুয়ারি। ওই গাছটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা অনেক দূর থেকে করছি। এই গাছটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এবং গাছটার হাইট ছোটোবেলা থেকে দেখছি একই রকম, কিন্তু গাছের ভিতরটা পুরো ফাঁপা। যত ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ভূমিকম্প, কিচ্ছুতেই গাছটা ভেঙে পড়বে না। গাছের ভিতরটা পুরো ফাঁপা। ওটা হচ্ছে বকুল গাছ, রাজার আমলের লাগানো গাছটা। ভিতরটা পুরো ফাঁপা। এই হচ্ছে রাজবাড়ির সদর দরজা। লাইট জ্বলছে, কী সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে পলাক আসবে, তার প্রস্তুতি পর্ব চলছে। লাইট জ্বলে, লাইট লাগিয়েছে। মাঠের আকারটা বিশাল বড় প্রকৃতির, প্রচুর দর্শক ধরবে এই মাঠে। এই সব গুড়ি গুড়ি বাচ্চারা প্রতিনিয়তই খেলতে আসে এখানে ফুটবল। বয়স্করা হাঁটে, এই যে বাচ্চারা ফুটবল খেলছে। সব চারিদিক থেকে খেলতে আসে। এখন তো খেলাধুলা উঠেই গিয়েছে বলা চলে। এবং রাজবাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওই দেখুন, গরমের জন্য ওইদিকে আমরা আগুন দিয়ে ধোঁয়া জ্বালিয়েছে গরম উপভোগ করার জন্যে। বহু জায়গা থেকে লোক আসে এই রাজবাড়ি দর্শন করতে। রাজবাড়িতে এসে কত মানুষ ভিডিও করে, ব্লগ করে। এই যে কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন। রাজবাড়ির সেই ইতিহাস